বেসিক্যালি একটি বাচ্চা জন্ম হওয়ার পর থেকে প্রথম 2 বছর পর্যন্ত তাকে আমরা গরুর দুধ খেতে নিষেধ করে থাকি, কারণ এই সময়টিতে বাচ্চার জন্য গরুর দুধ খুব একটি নিরাপদ খাদ্য নয়। গরুর দুধ বাচ্চার কিডনি এবং স্টোমাকের উপরে অতিরিক্ত প্রেসার তৈরি করে। গরুর দুধে যে ল্যাকটোজ থাকে তা হজম করার জন্য যে সাফিসিয়েন্ট এনজাইম ল্যাকটেজ, সেটি কিন্তু বাচ্চার শরীরে সাফিসিয়েন্ট পরিমাণে থাকে না, যার জন্য শিশুর ক্ষেত্রে তখন হজমজনিত সমস্যাগুলো তৈরি হতে পারে। বিশেষ করে ল্যাকটোজ ইনটলারেন্সের প্রবলেম, পেট ব্যথা, পেট ফাঁপা, পেটে অস্বস্তিকর ভাব তৈরি হওয়া, ব্লোটিং হওয়া, বমি বমি ভাব হওয়া, ডায়রিয়া এবং কিছু কিছু ক্ষেত্রে র্যাশেজ হতে পারে, অ্যালার্জিজনিত সমস্যাগুলো বাড়তে পারে। এটি কিন্তু দীর্ঘমেয়াদী হতে পারে। গরুর দুধে যে প্রোটিন থাকে ক্যাজিন, সেটি বাচ্চা ডাইজেস্ট করতে কিডনিকে অনেক বেশি লোড দিতে হয়। বাচ্চার কিডনি কিন্তু অপরিণত অবস্থায় থাকে প্রথম 2 বছর পর্যন্ত, যার জন্য এতে কিডনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তাছাড়া গরুর দুধের মধ্যে অতিরিক্ত মিনারেলস থাকার কারণে, বিশেষ করে সোডিয়াম, ক্যালসিয়াম এবং ফসফেট থাকার কারণে ডাইজেস্ট করার জন্য কিডনিকে কিন্তু ওভারলোড নিতে হচ্ছে। গরুর দুধে ফসফেট বেশি থাকার কারণে সেটি কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্বে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাছাড়া গরুর দুধে অ্যান্টিবডি না থাকার কারণে বাচ্চা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা হারাচ্ছে। দেখা যায় বাচ্চা কিছুদিন পরপরই জ্বর, সর্দি, কাশি, ঠান্ডাজনিত সমস্যায় ভুগছে। এটি কিন্তু বাচ্চার শরীরে অ্যান্টিবডি না থাকার কারণেই হয়ে থাকে। তাছাড়া গরুর দুধের কারণে অন্ত্রের দেয়ালে ক্ষত বা ঘা তৈরি হতে পারে, সেখান থেকে কিন্তু স্টুলে ব্লিডিং পর্যন্ত হতে পারে। তাই লক্ষ্য রাখতে হবে, আপনার বাচ্চাকে প্রথম 2 বছর পর্যন্ত গরুর দুধ কখনোই উৎসাহিত করবেন না।